হ্যালো ভিউয়ার্স, আমি ফয়সাল আহমেদ সাইবার সিকিউরিটি অ্যান্ড ইথিক্যাল হ্যাকিংয়ের পক্ষ থেকে আপনাদের স্বাগতম। তো আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের ভিডিওর মাধ্যমে আমরা মূলত দেখাবো যে আমাদের যে ওয়াইফাই পেনিট্রেশন টেস্টিং গ্যাজেট ব্ল্যাক হ্যাট, এইটার সিগন্যালটাকে আপনি কীভাবে বুস্ট করবেন। আপনারা অনেকেই আমার কাছে কমপ্লেন করেছেন যে ভাইয়া ব্ল্যাক হ্যাটের সিগন্যালটা একটু কম, এটা ভিকটিমের কাছে, যদি ভিকটিম অনেক দূরে থাকে ভিকটিমের কাছে গিয়ে সিগন্যালটা পৌঁছায় না। তো সেক্ষেত্রে আপনারা অনেকেই বলেছেন যে এটার সাথে এক্সটার্নাল এন্টিনা অ্যাড করার জন্য। তো যেহেতু এটা অলরেডি এটার মধ্যে ছোট পিসিবি দেওয়া আছে, পিসিবি এন্টিনাগুলো, তো ওইগুলোকে মডিফাই করে যখন আপনি এটাকে এক্সটেন্ড রেঞ্জ করতে যাবেন তখন কিন্তু আপনার এটা তেমন পারফেক্ট কাজ করবে না। তো এইটার সলিউশনের জন্য আমরা রাউটার দিয়ে এটাকে আমরা এক্সটেন্ড করব, যার ফলে আমাদের যে রাউটার আছে ওই রাউটারের যত রেঞ্জ, এই ফুল রেঞ্জটাই কিন্তু আমরা এই ব্ল্যাক হ্যাটেও পেয়ে যাব যদি আমরা ওই রাউটারের এক্সটেন্ডার মোড দিয়ে এটাকে এক্সটেন্ড করে থাকি। তো এটা কিভাবে করবেন? এটা করার জন্য অবশ্যই আপনার একটি টিপি লিঙ্কের রাউটার বা যে কোনো রাউটার হতে পারে যেটি মূলত আপনার ওয়াইফাই এক্সটেন্ডার বা WISP মোড সাপোর্ট করে থাকে। তো যে কোনো রাউটারই করতে পারবেন, জাস্ট এক্সটেন্ডার এবং WISP মোড সাপোর্টেড হইতে হবে। তো যখন আপনার এরকম রাউটার থাকবে, আপনি যে কাজটি করবেন, ব্ল্যাক হ্যাটে চলে যাবেন। তো ব্ল্যাক হ্যাটে যাওয়ার পরে আপনি এখান থেকে যেই রাউটারটাকে আপনি পারফর্ম করতে চাচ্ছেন ওই রাউটারটাকে সিলেক্ট করবেন। আমি ধরে নিলাম এই রাউটারটাকে আমি সিলেক্ট করলাম। এই যে সিলেক্ট করার পরে আমরা কি করব, স্টার্ট জ্যামিং অ্যাজ ইউজুয়াল যেভাবে আপনারা ইভেল টুইন রান করেন সেভাবে রান করবেন। তো যখন আপনারা সিগন্যালটাকে স্টার্ট ইভেল টুইন করবেন তখন এটা যখন একটা ফেক সিগন্যাল তৈরি করবে, তো এই যে দেখতে পাচ্ছেন মূল সিগন্যালটা জ্যাম হয়ে গেছে এবং একটি ফেক সিগন্যাল তৈরি হয়েছে। তো এই ফেক সিগন্যালে কানেক্টেড হলে তাকে এরকম অ্যাডমিন প্যানেলে নিয়ে আসতেছে। তো এখন আমরা এই ফেক সিগন্যালের যে রেঞ্জটা আছে এইটা আমরা ইনক্রিজ করব। এটা ইনক্রিজ করব কিভাবে? এটা ইনক্রিজ করব আমরা এই যে টিপি লিঙ্কের একটি রাউটারের এক্সটেন্ডার মোডের মাধ্যমে। তো আমরা কি করব, যে রাউটার দিয়ে আমরা এটাকে সিগন্যাল বাড়াবো সেই রাউটারটাকে আমরা এরকম সেই রাউটারের সিগন্যালে কানেক্টেড হয়ে নেব। ওই রাউটারে কোনো প্রকার ইন্টারনেট কানেকশন থাকার প্রয়োজন নাই, জাস্ট রাউটার হইলেই হবে। তো জাস্ট যখন ওইটা আপনি কানেক্ট করবেন এইভাবে ওই রাউটারের সাথে কানেক্ট করার পরে আপনি এটার যে অ্যাডমিন প্যানেল আছে ওই অ্যাডমিন প্যানেল এখানে সার্চ করবেন। টিপি লিঙ্কের ডিফল্ট যে আইপি অ্যাড্রেস সেটা এখানে টাইপ করবেন, আর আপনি যদি চেঞ্জ করে থাকেন সেটাই করবেন। দেওয়ার পরে আপনি এটাকে লগ ইন করবেন, এই রাউটারে লগ ইন করবেন। আমার অলরেডি লগ ইন করা আছে। আপনার অ্যাডমিন ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে লগ ইন করার পরে আপনি এই যে অপারেশন মোড এখানে চলে যাবেন। এখানে গেলে আপনারা এই যে দেখতে পাচ্ছেন টিপি লিঙ্কের ক্ষেত্রে WISP, তারপরে হচ্ছে রেঞ্জ এক্সটেন্ডার, এই যে মোডগুলো দেওয়া আছে এইগুলোর থেকে আপনি রেঞ্জ এক্সটেন্ডার মোডটা সিলেক্ট করবেন। আর যেগুলো ব্যাকডেটেড রাউটার সেগুলোর মধ্যে WDS ফাংশন আছে, ওইটা দিয়েও আপনার চাইলে টেস্ট করে দেখতে পারেন। তো আমরা এই যে রেঞ্জ এক্সটেন্ডারে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা ওকেতে ক্লিক করলে আমাদের রাউটারটা রিবুট হয়ে এখন রেঞ্জ এক্সটেন্ডার মোডে অন হবে। তো রেঞ্জ এক্সটেন্ডার মোডে অন হওয়ার জন্য এটা 20 সেকেন্ডের মতো টাইম নেয়। এটা রাউটারটা রিবুট হয়ে যখন অন হবে একটু সময়ের প্রয়োজন পড়বে। তো আমরা একটু ওয়েট করি। তো আমরা আমাদের ওয়াইফাই সিগন্যালের এখানে চলে যাই। তো এই যে দেখতে পাচ্ছেন রাউটারটা অন হয়ে গেছে। তো আমরা ওই রাউটারে এখন কানেক্টেড হব। কানেক্টেড হওয়ার পরে আমরা কি করব, ওইটার আইপি অ্যাড্রেসটা আমরা পুনরায় টাইপ করে যখন ইন্টার করব তখন আমাদের ওইটার যে অ্যাডমিন প্যানেলটা আছে সেটা আবার চলে আসবে। তো আমরা এই যে দেখতে পাচ্ছেন আমাদের অ্যাডমিন প্যানেল চলে আসছে। আমরা এখানে অ্যাডমিনের যে পাসওয়ার্ড আছে সেটা আমরা দিয়ে দিব। ডিফল্ট পাসওয়ার্ড কিন্তু অ্যাডমিনই থাকে, আপনারা যদি চেঞ্জ না করে থাকেন। তো দেখছেন আমাদের এটা লগ ইন হয়ে গেছে। তো দেখতে পাচ্ছেন রাউটারে লগ ইন হয়ে গেছে। তো আমরা কি করব, এখন আমাদের এক্সটেন্ডার মোডে যখন অন হবে আমরা কীভাবে বুঝতে পারবো? আমরা এই অপারেশন মোডে গেলে দেখবো আমাদের এখানে যেটা সিলেক্ট করা আছে ওই মোডেই রাউটারটা অন হয়েছে। তো আমরা রেঞ্জ এক্সটেন্ডার WISPটাও কিন্তু সেম। তো আমরা এখন যে কাজটি করব, আমরা ওয়্যারলেসে ক্লিক করব। ওয়্যারলেসে ক্লিক করার পরে এই যে এখানে দেখতে পাচ্ছেন স্ক্যান নামের যে অপশনটা আছে এখানে ক্লিক করব। তো এখানে ক্লিক করলে আমাদের আশেপাশের যে ওয়াইফাই সিগন্যালগুলো আছে সেগুলো স্ক্যান করবে। আর আমরা যে ফেক সিগন্যালটা ব্ল্যাক হ্যাটের মাধ্যমে তৈরি করছি ওই সিগন্যালটাকে আমরা এখান থেকে
সিলেক্ট করব। তো ওই সিগন্যালটা আপনি কীভাবে বুঝবেন? ওই সিগন্যালের এই যে ইনক্রিপশনের এখানে দেখবেন নান, যেহেতু আমরা ফেক সিগন্যালটা তৈরি করছি কোনো পাসওয়ার্ড ছাড়া, তো এখানে ইনক্রিপশনের এখানে নান দেখবেন আর আপনার SSID নামটা দেখবেন যে ঠিক আছে কিনা। ঠিক থাকলে তখন আপনারা এটাকে সিলেক্ট করবেন। তো সিলেক্ট করার পরে এইখানে দেখতে পাচ্ছেন নো সিকিউরিটি, এখানে আপনারা নো সিকিউরিটিতেই রেখে দিবেন। নো সিকিউরিটি রেখে দিয়ে যখন আপনারা সেভে ক্লিক করবেন, এই যে আমি যখন সেভে ক্লিক করব, সেভে ক্লিক করলে এইটা অটোমেটিক্যালি রাউটারটা বন্ধ হবে। বন্ধ হয়ে আপনার যে সিগন্যালটা আপনি ফেক সিগন্যালটা তৈরি করেছিলেন সেই ফেক সিগন্যালের রেঞ্জটাকে এটা এক্সটেন্ড করা শুরু করে দিবে। তো আপনার রিপিটার যেখানে আপনি আপনার যে ব্ল্যাক হ্যাট গ্যাজেটটা আপনি যেখানে রাখছেন তার থেকে আপনি যেই খানটায় আপনি চাচ্ছেন যে এটাকে এক্সটেন্ড করার জন্য সেই খানটায় এটাকে নিয়ে যাবেন, ওই রাউটারটা ওইখানে রাখবেন। রাখার পরে দেখবেন যে ওইটার সিগন্যাল ডাবল হয়ে গেছে। তো এখন এই যে দেখতে পাচ্ছেন আমাদের যে ফেক সিগন্যালটা আছে, এই ফেক সিগন্যালটা কিন্তু এখন এক্সটেন্ডার হিসেবে কাজ করছে। যখন এটার সাথে একটু কানেক্টেড হবে তখন এরকম অ্যাডমিন প্যানেল চলে আসবে। আর এখানে যদি সে পাসওয়ার্ড দেয় সেটা কিন্তু আপনার ব্ল্যাক হ্যাটের ডিভাইসের মধ্যে পেয়ে যাবেন। আর এই সিগন্যালটা এখন আপনি টেস্ট করে দেখতে পারেন, আপনি আপনার বাসার বাইরে গিয়ে দেখতে পারেন আগে সিগন্যাল ব্ল্যাক হ্যাটের যে সিগন্যালটা ওইটা কতটুকু যাইতো আর আপনি এক্সটেন্ড করার পরে সিগন্যালটা কতটুকু যাচ্ছে, এটা কিন্তু টেস্ট করে দেখতে পারেন। আমরা কিন্তু টেস্ট করে দেখেছি এটা 100% ভাবে কাজ করে থাকে। আর এটা আরও অ্যাকুরেটভাবে যদি কাজ করাইতে চান সেক্ষেত্রে WISP যে মোডটা আছে ওইটা সিলেক্ট করবেন। ওইটা সিলেক্ট করে, ওটা হচ্ছে অ্যাডভান্স ইউজারদের জন্য, সিলেক্ট করে তখন আপনি যে কাজটি করবেন, আপনি ওই ফেক সিগন্যালটা যখন ওইখান থেকে কানেক্ট করবেন, কানেক্ট করার পরে আপনার WISP মোডে যে কাজটি করতে হবে সিকিউরিটিটা বন্ধ করে দিতে হবে, সিকিউরিটি অফ দিয়ে দিবেন। আর যে SSIDটা আছে ওইটা আপনার যে ফেক সিগন্যাল আছে ওই ফেক সিগন্যালের অনুযায়ী যেরকমভাবে ওরকমভাবে দিয়ে দিবেন। দিয়ে যখন আপনি সেভে ক্লিক করবেন দেখবেন যে ওইটাও একদম আপনার এই ফেক সিগন্যালের মতো কাজ করা শুরু করে দিয়েছে। আপনার কোনো প্রকার ইন্টারনেট কানেকশন লাগবে না, জাস্ট এভাবেই আপনি কিন্তু আমাদের যে ব্ল্যাক হ্যাট ডিভাইসগুলো আছে এগুলোর কিন্তু সিগন্যাল ইনক্রিজ করতে পারবেন অনেক গুণে। আপনি যদি এরকম কয়েকটা রাউটার লাগান দেখবেন আপনি পুরো এলাকা জুড়ে কিন্তু আপনি এটার সিগন্যালটা তৈরি করে ফেলতে পারবেন। এটার কিন্তু কোনো লিমিটেশন নাই, আপনি যত রাউটার এখানে অ্যাটাচ করবেন অতগুলো রাউটার এটার রেঞ্জ এক্সটেন্ড করতে থাকবে আর এটা পারফেক্টলি কাজ করবে। আর যখনই সে এই ফেক সিগন্যালগুলোতে ক্লিক করবে তাকে এরকম একটা পপ আপ করে এই জায়গায় নিয়ে আসবে। তো যারা ওয়্যারলেস পেনিট্রেশন টেস্টিং নিয়ে ইন্টারেস্টেড তারা মূলত আমাদের গ্যাজেটটি দেখতে পারেন। আর এই গ্যাজেটটি শুধুমাত্র আপনার অথরাইজড ওয়াইফাইয়ের উপরে টেস্ট করবেন। যারা পেনিট্রেশন টেস্টার আছেন তারা মূলত এই গ্যাজেটটি সংগ্রহে রাখতে পারেন। তো আজকে এ পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।